তো চলে আসলাম দুপুরে রান্নায়। এখানে আমি মসুরের পাতলা ডাউল বসিয়ে দিয়েছি, রসুন কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে। আর এখানে ভেন্ডি ভাজি করব, ভেন্ডি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তো আজকে বাইরের ওয়েদারটা অনেক মেঘ, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আবহাওয়াটা কালকে অনেক গরম ছিল, তা আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটা ঠান্ডা। তো আকাশে অনেক মেঘ আছে, মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে, হালকা হালকা বৃষ্টি পড়ছেও। তো প্রতিদিনকার মতো চলে আসলাম আজকেও একটি ছোট ব্লগ নিয়ে। তো যে সকল ভাই বোনেরা আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছাইয়ে দিতে। তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো এখানে যে ডাল সিদ্ধটা হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে ঘুটে নেব। তো ডাল আমি খুব সুন্দর করে ঘুটে নিয়েছি। এখন এইখান থেকে এই ঘোটা ডাল আমি একটু উঠিয়ে রাখবো। এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে ঘোটা ডাল। এটা কিন্তু আমার বড় মেয়ের খুব পছন্দ। তো যখনই মসুরের ডাল রান্না করতে দেখে তখনই বলে যে আম্মু আমার জন্য একটু ঘোটা ডাল উঠিয়ে রেখো। তো আমি এই যে পানি দেওয়ার আগে একটু উঠিয়ে রেখে দিলাম। এটা যখন আমি ডালটা বাগার দেব তখন ওই বাগার থেকে একটু গরম পেঁয়াজ রসুন উঠিয়ে আমি এটার মধ্যে দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এই যে, আর এখন আমি পাতলা ডালের জন্য পানি দিয়ে দিলাম। আর একটু অল্প করে পানি দেব আমি, কারণ বেশি রান্না করলে শেষ হবে না, নষ্ট হবে। আর কে কে এই ঘোটা ডাল খেয়েছেন জানাবেন। এইখানে আমি ডাল বাগারের জন্য তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন আর আস্ত জিরা দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে ভেজে ডাউলের মধ্যে দিয়ে দেব। আর এখান থেকে অল্প পরিমাণে একটু উঠায়ে আমি এই যে ঘোটা ডালের মধ্যে দিয়ে দেব। এটা কে কী নাম বলেন, কেউ কখনো খেয়েছেন কিনা জানাবেন কমেন্টে। তো এখানে যে বাগারের জন্য পেঁয়াজটা রেডি হয়ে গিয়েছে, আমি এখন বাগারটা দিয়ে দেব। এখান থেকে পেঁয়াজ আর তেল আমি উঠিয়ে এই যে ঘোটা ডালের মধ্যে দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট, আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আর এখন আমি ডাল বসিয়ে দিব, বাকিটা ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এখানে যে ঢেঁড়স ভাজি করব, আমি তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি ভেন্ডিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ।
পাশে এই যে ডাল রান্না হয়ে গেছে। তো এখানে এই যে ঢেঁড়স ভাজি হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। তো এইখানে এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল রান্না করলাম, ডালের সাথে একটু আলু ভর্তা করব। আর এখানে যে ভেন্ডি ভাজিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। তো এখানে এই যে আলুর চপ ভেজে নিচ্ছি। এইখানে যে ছোলা রান্না করা হয়ে গিয়েছে, এইখানে কয়েক পিস বেগুনি বানিয়ে নিয়েছি, আর অল্প করে কয়েক পিস আলুর চপ বানিয়ে নিচ্ছি। তো এইখানে যে রান্না শেষ হয়ে গেছে, ইফতার রেডি করে নিয়েছি। এখানে আলুর চপ, বেগুনি, ছোলা, শসা, খেজুর রেডি করে নিয়েছি। এখানে তরমুজ আছে, তারপরে হচ্ছে আনারস আছে। আর এখানে যে ডাউল রান্না করেছি, গোটা ডাউল। এখানে যে আলু ভর্তা, ভেন্ডি ভাজি। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।